হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েস্ট বেঙ্গল এএনএম জিএনএম নার্সিং এন্ট্রান্স 2024 এই এক্সামের প্রিপারেশনের জন্য আজকে আমরা এই ভিডিওতে ফিজিক্যাল সায়েন্সের চলতরিৎ চ্যাপ্টার থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ডিসকাস করব। এর আগেও আমি তোমাদের চলতরিৎ চ্যাপ্টার থেকে অনেক কটা ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করেছি আগের ভিডিওতে, তো এখানে আরও কিছু নতুন কোয়েশ্চেন রয়েছে তোমাদের জন্য। তো চলো টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো কী রয়েছে, রোধের একক যদি ওহম হয় তবে পরিবাহিতার একক কী? রোধের একক ওহম, তাহলে পরিবাহিতার একক কী হবে? দেখো রোধ আর পরিবাহিতা, তোমাকে যদি এরকম কোশ্চেন করে যে রোধের অনন্যকে কী বলা হয় তাহলেও কিন্তু হবে পরিবাহিতা। ঠিক আছে, রোধ আর পরিবাহিতা পরস্পর ব্যস্ত সম্পর্কে চলে আর কি, মানে রোধ যদি বেশি হয় তাহলে পরিবাহিতা কম হবে এবং রোধ যদি কম হয় তাহলে পরিবাহিতা বেশি হবে। বেশ, তাহলে বলছে রোধের একক ওহম, তাহলে পরিবাহিতার একক কী হবে? অপশন কী কী আছে দেখো, মো, অ্যাম্পিয়ার, হোম আর ভোল্ট। তো রোধের একক ওহম, পরিবাহিতার একক হচ্ছে মো। ঠিক আছে, রোধের একক ওহম, পরিবাহিতার একক হচ্ছে মো। এভাবে তোমার যদি মনে নাও থাকে তো রোধের যেহেতু অনন্যক হচ্ছে পরিবাহিতা, রোধ হচ্ছে ও এইচ এম, তার উল্টো এম এইচ ও। ঠিক আছে, এইটাই হচ্ছে পরিবাহিতা আর এটা হচ্ছে রোধ। নেক্সট কোশ্চেন দেখো 2 নম্বর কী রয়েছে, রোধাঙ্ক নিম্নলিখিত কোন বিষয়ের ওপর নির্ভরশীল? দেখো কী কী আছে অপশন, পরিবাহীর দৈর্ঘ্য, পরিবাহীর প্রস্থ, পরিবাহীর উপাদান এবং ওপরের সবগুলি। তো রোধাঙ্ক হচ্ছে শুধুমাত্র পরিবাহীর উপাদানের ওপর নির্ভরশীল। ঠিক আছে, রোধাঙ্ক পরিবাহীর উপাদানের ওপর নির্ভরশীল, অপশন সি হবে কারেক্ট। তারপরে কোশ্চেন দেখো কি রয়েছে, একক ঘনকের বা ইউনিট কিউব যে কোনো দুই বিপরীত তলের মধ্যবর্তী অংশের রোধকে তার উপাদানের ড্যাশ বলে। অপশন কী কী আছে, পরিবাহিতাঙ্ক, বি রয়েছে অপরিবাহিতাঙ্ক, সি আছে একক রোধ আর ডিতে রয়েছে রোধাঙ্ক। রাইট আনসার কী হবে, একক ঘনকের যে কোনো দুই বিপরীত তলের মধ্যবর্তী অংশের রোধকে বলা হয় রোধাঙ্ক, অপশন ডি হয়ে যাবে কারেক্ট। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখা যাক কী রয়েছে। দেখো কী রয়েছে নেক্সট কোশ্চেনে, এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক, যত একক রয়েছে সেটা যে কোনো চ্যাপ্টারেরই হোক, ঠিক আছে, যে কোনো চ্যাপ্টারেরই হোক না কেন, যতগুলো রাশি তোমরা পাচ্ছ প্রত্যেকটা রাশির একক কিন্তু তোমাদের মনে রাখতে হবে, কারণ একক থেকে সেটা আধানের একক হোক বা বলের একক হোক, কোনো না কোনো একটা একক তোমরা পরীক্ষায় পাবেই। কি রয়েছে, এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক, অপশন এ আছে ওহম সেমি, বি জুল, সি রয়েছে ওহম সেমি, ওহম পার সেমি সিতে আছে, আর ডিতে রয়েছে ওহম মিটার। দেখো এসআই বলেছে না সিজিএস বলেছে, সেটা তোমাদের ভালো করে দেখে নিতে হবে। এখানে বলেছে এসআই, তো সেক্ষেত্রে এসআই পদ্ধতিতে রোধাঙ্কের একক হচ্ছে ওহম মিটার। ঠিক আছে, অপশন ডি হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, সিজিএস পদ্ধতিতে রোধাঙ্কের একক। এবার দেখো সিজিএস পদ্ধতিতে কী রয়েছে, ওহম সেমি, জুল, ওহম পার সেমি আর ওহম মিটার। তো এক্ষেত্রে সিজিএস পদ্ধতি বলেছে যেহেতু, তাহলে কি হয়ে যাবে, ওহম সেমি, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, ওহম সেমি। পরে কোশ্চেন দেখো কী রয়েছে, রোধাঙ্কের অনন্যককে কি বলে? একটু আগে আমরা জানলাম রোধের অনন্যককে বলা হয় পরিবাহিতা, তাহলে এখানে কোশ্চেন আছে রোধাঙ্কের অনন্যকে কি বলে। অপশানস কী কী আছে দেখো, অপশন প্রথমেই রয়েছে তড়িৎ, প্রথম অপশানে রয়েছে তড়িৎ অবরোধাঙ্ক, অপশান বি তড়িৎ পরিবাহিতাঙ্ক, সিতে রয়েছে আপেক্ষিক রোধ আর ডিতে রয়েছে উল্লিখিত সবগুলি। রোধাঙ্কের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, রোধাঙ্কের অনন্যক হলো পরিবাহিতাঙ্ক বা তড়িৎ পরিবাহিতাঙ্ক, অপশান বি হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখা যাক কী রয়েছে, আর রোধের একটি তারকে টেনে ওর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, একটা তারকে টেনে তার দৈর্ঘ্যটা বাড়িয়ে দেওয়া হয়েছে, তারপরে কি হচ্ছে, তারটির আয়তন অপরিত থাকলে তার বর্তমান রোধ কত হবে? দেখো এগুলো সবই ম্যাথস, মানে ফিজিক্যাল সায়েন্সে তোমরা জানো ম্যাথস রিলেটেড কিছু কোয়েশ্চেন থাকে, সেগুলো তোমাদের নির্দিষ্ট সূত্র দিয়ে করতে হয়। তো এখানে কি বলছে, প্রথমে দৈর্ঘ্য ছিল মনে করো এল, পরে দৈর্ঘ্য হয়েছে 12। ঠিক আছে, আয়তন যেহেতু অপরিবর্তিত আছে তাই এখানে প্রথমে ধরো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ছিল ওয়ে, এবার যেহেতু দৈর্ঘ্য বেড়ে গেছে, দৈর্ঘ্য এল থেকে 12 হয়েছে, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কী হবে, কমে যাবে, মানে অর্ধেক হয়ে যাবে, যেহেতু আয়তন অপরিবর্তিত আছে, তার হবে a/2। ঠিক আছে, তাহলে প্রথমে দৈর্ঘ্য হচ্ছে এল, পরের দৈর্ঘ্য 12, প্রথমে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, পরে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল a/2। এবার আমরা সূত্র জানি কি, রোধ বের করতে হবে। এবার আমরা জানি আর ইকুয়াল টু হচ্ছে রো এল বাই এ, আর ইকুয়াল টু রো এল বাই এ, কিন্তু এখানে রো যেহেতু অপরিবর্তিত। এবার দেখো আমরা R1 আর R2 করে ম্যাথটা করবো, আর একটা হবে রো L2 বাই A2, রো L2 বাই A2। এবার দেখো আমরা কীভাবে করবো, R1 বাই R2 করো, R1 বাই R2, R1 বাই R2 করলে রো রো কেটে যাবে। প্রথমে R1টা কী ছিল, আমি পুরোটা লিখেই তোমাদের জন্য করে দিচ্ছি, রো L বাই এ, এ ওয়ানের জন্য এটা, আরটা হচ্ছে রো L বাই এ। এবার দেখো রো রো কেটে যাবে, পাবো আমরা L1 বাই A2, আর এটা পাবো A2 বাই A1, L1 বাই L2, আর ওটা পাবো কি, এখানে ইন্টু হবে L1 বাই L2, আর এখানে আমরা পাবো A2 বাই A1,
A2/A1। প্রথমে ছিল L/12 আর ওদিকে A2 ছিল A/2 আর এটা ছিল A, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, L আর L কেটে যাচ্ছে, A কেটে যাচ্ছে, পাচ্ছি আমরা 1/4। কী পাচ্ছি? 1/4। অর্থাৎ R1/R2 আমরা কি পাচ্ছি? R1/R2 আমরা পাচ্ছি 1/4, ঠিক আছে। তো R2 কী পাবো আমরা? R2 পাবো 4R1, R2 পাবো 4R1 বা 4R। তো অপশান ডি হয়ে যাবে এখানে কারেক্ট, ঠিক আছে, 4R। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে, কাঠকয়লা বা কার্বন গুঁড়োর ওপর চাপ প্রয়োগ করলে তার রোধের কি পরিবর্তন হবে? অপশান কী রয়েছে? রোধ বেড়ে যায়, রোধ কমে যায়, রোধ অপরিবর্তিত থাকে, আর এটা রয়েছে উল্লিখিত কোনোটি হতে পারে। যখন কাঠকয়লা বা কার্বন গুঁড়োর ওপর চাপ প্রয়োগ করা হয় তার রোধের মান কি হয়? তার রোধের মান কমে যায়, ঠিক আছে, তার রোধের মান কমে যাবে। অপশান বি হয়ে যাবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট কোশ্চেন দেখো তাহলে কি রয়েছে। R=ρL/A সমীকরণে আর যদি এল দৈর্ঘ্য ও এ প্রস্থচ্ছেদ সম্পন্ন কোনো পরিবাহী রোধ হয় তবে রোকে কি বলা হয়? রোকে আমরা নেক্সট কোশ্চেন দেখো কি রয়েছে, রোধের মাত্রা হলো, রোধের মাত্রা হচ্ছে mL2T⁻³ A-2। অপশন ডি হবে কারেক্ট। তারপর কোশ্চেন দেখো, ধাতব রোধের উষ্ণতা বাড়ালে তার রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের গুণফল। ভালো করে দেখবে কোশ্চেনটা, রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্কের গুণফল এখানে চেয়েছে। রোধাঙ্ক আর পরিবাহিতাঙ্কের গুণফল কী হবে? অপরিত থাকবে বা একই থাকবে। পরে কোশ্চেন, পরিবাহিতাঙ্কের একক হলো, পরিবাহিতাঙ্ক মানে হচ্ছে রোধাঙ্কের অনন্যক, সেখানে পরিবাহিতাঙ্কের একক কী হয়ে যাবে? mho/সেমি, ঠিক আছে, mho/সেমি। অপশন ডি হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কী রয়েছে। নেক্সট কোশ্চেনে আছে, কোনো তড়িৎ উৎসের দুটি তড়িৎদ্বারকে একটি প্রায় রোধহীন পরিবাহীর দিয়ে সরাসরি যুক্ত করলে যে বর্তনীটি পাওয়া যায় তার নাম কি? অপশানস কী আছে? হ্রস্ব বর্তনী, দীর্ঘ বর্তনী বা লং সার্কিট, সি রয়েছে বদ্ধ বর্তনী বা ক্লোজ সার্কিট, আর এটা রয়েছে উল্লিখিত কোনোটি নয়। প্রথমটা কী রয়েছে? হ্রস্ব বর্তনী বা শর্ট সার্কিট। যখন কোনো তড়িৎ উৎসের দুটো তড়িৎদ্বারকে একটা রোধহীন পরিবাহীর সঙ্গে সরাসরি যুক্ত করা হয় তখন সেটাকে আমরা বলি শর্ট সার্কিট, ঠিক আছে, হ্রস্ব বর্তনী বা শর্ট সার্কিট হয়ে যাবে কারেক্ট আনসার। অপশন এ হবে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, দুটি তারের একই উপাদানের তৈরি দুটি তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির 4 গুণ। এটাও ম্যাথ রিলেটেড কোশ্চেন, বুঝতেই পারছো। প্রথম তারটির রোধ দ্বিতীয়টির দ্বিগুণ হলে তার দুটির প্রস্থচ্ছেদের অনুপাত কত হবে? মানে তোমাকে A1:A2 এখানে বের করতে বলেছে। এখানে দিয়ে দিয়েছে কি, দুটি তারের একই উপাদান দুটি তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির 4 গুণ, মানে প্রথমটা যদি 4L হয় সেকেন্ডটা হচ্ছে L, ঠিক আছে, এটা L1, এটা হচ্ছে L2 পরেরটা। তারপরে কি রয়েছে দেখো, এটা এলের জন্য গেল। এবার আমাদের বলেছে কোশ্চেনে, একই উপাদানের দুটি তারের প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টির 4 গুণ, প্রথম তারটির রোধ দ্বিতীয়টির দ্বিগুণ হলে তার দুটির প্রস্থচ্ছেদের অনুপাত কত? দেখো সূত্র আমরা একটাই জানি, এক্ষেত্রে কী হবে? R=ρL/A, R=ρL/A। এবার আমরা এটাকে R1 আর R2 হিসেবে প্রকাশ করি, তাহলে এটা আমরা পাবো কি? ρL1/A1 আর R2 পাবো আমরা কি? ρL2/A2, ঠিক আছে, ρL2/A2। এবার আমরা R1/R2 করবো, R1/R2 করলে তোমরা পাবে কি? L1/A1 আর এদিকে পাবে A2/L2। এটা যদি আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা এরকম পাবো, R1/R2 সমান হচ্ছে L1/L2 ইন্টু A2/A1, ঠিক আছে। এবার দেখো R1 কত? R1 বলছে প্রথম তারটির রোধ দ্বিতীয়টির দ্বিগুণ, মানে 2R, আর এটা হচ্ছে R। আর L1 আর L2 কি বলেছে? প্রথমটির দৈর্ঘ্য দ্বিতীয়টি। L1 এর জন্য আমরা লিখবো কি? 4L আর নিচে লিখবো L, আর এদিকে থাকবে A2/A1, L কেটে যাবে, আর কেটে যাবে, 2 দুগুণে হবে 4, ঠিক আছে। অর্থাৎ A2/A1 সমান আমরা পাবো 1/2, A2/A1 সমান আমরা পাবো 1/2, কিন্তু আমাদের বের করতে হবে কি? A1:A2, তাহলে সেক্ষেত্রে আমরা এটা উল্টে যাবে, 2:1 হয়ে যাবে কারেক্ট আনসার, 2:1, মানে অপশন এ হয়ে যাবে কারেক্ট, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটাও কিন্তু ম্যাথস রিলেটেড একটা কোশ্চেন। কি রয়েছে? একই উপাদানের তৈরি সমান দৈর্ঘ্য বিশিষ্ট দুটি তার আছে, সমান দৈর্ঘ্য মানে প্রথমটাও L পরেরটাও L, ঠিক আছে। উহাদের মধ্যে প্রথমটির ব্যাস অন্যটির দ্বিগুণ, মানে এটা যদি তোমার ব্যাস বলেছে এখানে, ঠিক আছে, ব্যাস আর এখানে ব্যাসার্ধ বলেছে, তো ব্যাসার্ধের যে অনুপাত হবে ক্ষেত্রফলের অনুপাতে আমাদের কী করতে হবে? একটা স্কোয়ার লাগবে, তাই না। ব্যাসার্ধের অনুপাত কী বলেছে? প্রথমটা হচ্ছে দ্বিগুণ, মানে প্রথমটা মনে করো 2R আর পরেরটা মনে করো R, কারণ প্রথমটাকে দ্বিগুণ বলেছে। এবার দেখো আমরা ক্ষেত্রফল বের করবো, তাহলে ক্ষেত্রফল বের হবে কত? 4R² আর এখানে হচ্ছে R²,
ঠিক আছে, মানে যেহেতু স্কোয়ার করলে এখানে আমরা পাবো, যেহেতু এটা অনুপাতে করবো, তাই জন্য বৃত্তের ক্ষেত্রফল কী হয়, এটা বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি হচ্ছে পাই আর স্কোয়ার। তো সেই হিসেবে পাই এখানে আমরা পাবো, কিন্তু লেখার প্রয়োজন নেই কারণ এটা কেটে যাবে পরে। তো এটা পেয়ে গেলাম আমরা। এবার আমরা কি করব, রোধের অনুপাত চেয়েছে, R1/R2 করে দাও। R1/R2 করে তোমরা কী পাবো জানো, L1/L2 পাবে, আর তোমরা পাবে A2/A1, এখানে ইন্টু হবে A2/A1। ঠিক আছে, তো L1/L2 এর মান কত, L1/L2 দুটোই L, তাহলে L1 যা L2ও তাই, তা দুটো কেটে গেল। ঠিক আছে, A2/A1, A2 এর মান কত, A2 এর মান হচ্ছে R স্কোয়ার, আর নিচে A1 এর মান কত, A1 এর মান হচ্ছে 4R স্কোয়ার, তাহলে R স্কোয়ার কেটে যাবে, তাহলে পাবে তুমি 1/4, অর্থাৎ রাইট আনসার হবে কি 1:4, অপশন সি হবে কারেক্ট আনসার। তাহলে এই ছিল ফিজিক্যাল সায়েন্সের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, যেগুলো তোমাদের এক্সামের পার্সপেক্টিভে খুবই ইম্পর্টেন্ট। আই হোপ কোশ্চেনগুলো তোমাদের ভালো লেগেছে, তোমাদের অনেকটা হেল্পফুল হবে। এই ধরনের ভিডিও আরও পেতে তোমরা অবশ্যই আমার ভিডিওকে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে নতুন কিছু কোয়েশ্চেনের সাথে।